দিয়া ঈশ্বর আর কত কষ্ট দেবে, এইভাবে কতদিন আর পথে পথে ঘুরে বেড়াবো। বেঈমান 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 বেঈমান, এই দুনিয়ার সবাই শালা বেঈমান। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন শালা কেউ নেই। নিজেদের স্বার্থের জন্য সব শালা জানোয়ার হয়ে গেছে, আর সব শালা কুত্তা। তা না হলে আমার মতো বন্ধুর সঙ্গে এমন কাজটা করতে পারে? ছাড়বো না শালা, আমিও ছাড়বো না। এই অপমানের বদলা এই প্রদীপ শালা নেবেই। আমিও তো তাই চাই, কিন্তু আইনের বাইরে কোনো কিছু করতে পারি না। স্যার আপনি দেখ প্রদীপ, ওই মানুষের গায়ে মশা বসলে না, মানুষ চুপ করে বসে থাকতে পারে না। আর রামু তো তোর বুকের মাঝখানে ছুরি মেরেছে রে ভাই। বাবু, আরে কিন্তু কিসের? ছোট বাবু তো দুঃখ কষ্ট সব কিছুই পাশে এসে দাঁড়িয়েছে, এ সুযোগ হাতছাড়া করিস না প্রদীপ। ঠিক ঠিক, হ্যাঁ তাছাড়া তোকে বিন্দিয়ার চোখে চোখ রেখে বলতে হবে ওই থানায় গিয়ে যেন রামুর নামে একটা কমপ্লেন করে আসে। বলেছিলাম ছোটবাবু, বলেছিলাম, কিন্তু বিন্দিয়া তাদের কিছুতে রাজি হয়নি ছোটবাবু। ও বাবা, গোড়াই গন্ডগোল। তাহলে আর কি, চলুন ওই দুজনে ওই ঝিলের ধারে বসে একটু ছোলা ভাজা খাই। ঠিক আছে চলুন। ছোটবাবু, দেখ প্রদীপ, তুই ছেলেটা কিন্তু একদম খারাপ দোষ, কিন্তু রামু একদম বিষাক্ত ছেলে। ওর মতো ছেলে এই দুনিয়াতে দুটো পাবি না বাবা। তাছাড়া সেদিন আমি ঝিলের ধারে গিয়ে যা দেখলাম। কি কি দেখলেন ছোটবাবু? না না না, শুনলে তুই কষ্ট পাবি। না ছোটবাবু বলুন, আমি শুনতে চাই। না না, তুই দুঃখ পাবি। না ছোটবাবু বলুন। বেশ, তুই যখন এত জোর করে বলছিস তখন আমি বলছি। এই বুঝলেন অফিসার, আমি প্রায় দিন সন্ধ্যাবেলায় ঝিলের ধারে বসে না ছোলা ভাজা খেতে যাই। সেদিনও গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমি কি দেখলাম জানেন? দেখলাম রামু, বিন্দিয়া আর ক্যাবলা তিনজনা মিলে কানামাছি খেলছে। রামু আর বিন্দিয়া ওই ক্যাবলাদার চোখে একটা কাপড় বেঁধে দিয়েছে। এবার ক্যাবলাদা কি করছে? কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চোখ। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চোখ। কিন্তু বিন্দিয়া রামু কিন্তু কানামাছি খেলছে না। আপনি সত্যি বলছেন? ওরা তখন দুজনে চুমা চুমা দে দে। বল বল, বলছি কে পাঠিয়েছে বল। রামু, ছোটবাবু, না না, আমার কিছু হয়নি। দেখলি তো রামুর মতো বিষাক্ত ছেলে পৃথিবীর দুটো পাবি না। সেই জন্যই তো ওই তোর বিন্দিয়াকে রামু ভোগ করলো, আবার তোকে গুন্ডা দিয়ে মারতে পাঠালো। তাই বলছিলাম কি ভাই, তুই আমাদের সাথে মিশে যা। আমাদের সাথে মিশে গেলে তুই প্রতিশোধ নিতে পারবি। আর বিশ্বাস কর, আমার কোনো ভাই নেই, তুই আমার ভাই হয়ে যাবি, আমি তোর দাদা হয়ে যাব। একটিবার তুই আমাকে দাদা বলে ডাক না রে ভাই, একটিবার তুই আমাকে দাদা বলে ডাক না রে ভাই, ডাক না ডাক। দাদা, আরে প্রাণটা আমার চুরিয়ে গেল রে ভাই। দাদা। তোকে আমি ভীষণ ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। তুই দাদা বলে যখন ডেকেছিস তখন তোর আর কোনো চিন্তা নেই। তোর সব দায়িত্ব আমার, তোর সব দায়িত্ব আমার। তোর দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমার। ওই বিন্দিয়া আমার না, বিন্দিয়া তো, কিন্তু বিন্দিয়া মেয়েটা একদম ভালো নয়। সেই জন্যই তো ওই রামুর নামে থানায় কমপ্লেনটা করতে যাচ্ছে না। তুই এক কাজ কর, তুই ওই বিন্দিয়ার সঙ্গে ঝগড়া করে অনেক দূরে চলে যা। তোকে আমি ভালো ভালো বিন্দু এনে দেবো। কথা দে ভাই, কথা দে ভাই, দে তুই কথা দে, ভাই কথা দে ভাই। বেশ, কথা দিলাম। প্রদীপ, আরে মেয়েটাকে দেখলে আমার চোখে জল আসছে। রামু, তুই আর করার জন্য আর পেলি না, শেষ পর্যন্ত এই বাচ্চা মেয়েটাকে। ছি রামু, ছি ছি। তুই কিছু চিন্তা করিস না ভাই, তোকে আমি যেমন যেমন বুঝিয়ে দিই তুই সেইভাবেই চলবি, ঠিক আছে? তোর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তোকে তো আমি অনেক আগেই বুঝিয়েছি। তুই আমার কি নাম জানিস তো? রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। আমার কথার যদি অবাধ্য হয়েছিস তাহলে কি হবে সেটা খুব ভালোভাবেই জানতে পেরেছিস। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর দাদা হয়ে আছি, কোনো দুঃখ কষ্ট করবি না, ঠিক আছে? আমি তোর সব ব্যবস্থা করে দেবো ভাই, সব ব্যবস্থা করে দেবো।
আজকের রাতটা না খুব একা একা লাগছে। এক কাজ কর, অনেক দিন অনেক কিছু হয়নি, আজ চল না আমার সাথে আমার বাগান বাড়ি, তোর সঙ্গে একটু ইয়ে করবো, সঙ্গে তোর ওই দাদা কেবলদাকেও নিয়ে যাবি, কেমন? অনেক ফুর্তি করবি, অনেক ফুর্তি। করিস না ভাই, কোনো চিন্তা করিস না, সব আমি দায়িত্ব নেব ভাই, সব আমি দায়িত্ব নেব। আরে মেয়েটাকে কি সুন্দর দেখতে ছিল, ঠিক যেন ওই পূর্ণিমা চাঁদের মতো, আর এখন হয়ে গেছে অমাবস্যা রাতের মতো। ছি, মেয়েটাকে দেখলেই আমার কান্না পাচ্ছে, দেখলেই আমার কান্না পাচ্ছে। তুই এখানে কেন এসেছিস বিন্দিয়া? তোর সাথে দেখা করতে এলাম, ঘরে একা একা ভালো লাগে না তাই। কেন আমি ছাড়া তোর কি আর কেউ নেই? কি আছে বল, যারা আপন ছিল তারা সবাই কেমন যেন পর হয়ে যাচ্ছে, এখন শুধু আপন বলতে দাদা আর তুই। নতুন করে আবার কোন মায়ায় ভোলাতে এসেছিস তুই আমায়? প্রদীপ কি বলছিস, আমি তো কি? হ্যাঁ, তুই আমার সুযোগ নিয়েছিস, প্রদীপ, তুই আমাকে ব্যবহার করেছিস, প্রদীপ, আমাকে আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তুই আমার সাথে ছলনা করেছিস। প্রদীপ, এত বড় মিথ্যে অপবাদ তুই আমায় দিতে পারলি? তার মানে তোর আমার এতদিনের সম্পর্ক সবার মিথ্যে? হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। প্রদীপ, তার মানে আমার জীবনে অঘটন ঘটে যাওয়ার জন্য তুই আমাকে দায়ী করছিস, আর 5টা মানুষের থেকে তোর কোনো পার্থক্য নেই? না, নেই নেই নেই। প্রদীপ, যেটা যেটা হয়েছে তার জন্য দায়ী তুই নিজেই। কই ওই বস্তিতে তো আরো 5টা মেয়ে ছিল, তাদের সঙ্গে এমনটা ঘটলো কেন? প্রদীপ, আচ্ছা বিন্দিয়া, সত্যি করে বলতো ওই রামুর সঙ্গে তোর কোনো? বাহ বাহ প্রদীপ, বাহ। তুই যে কতটা নীচ আর সেটা প্রমাণ করে দিলি। আমি তোকে ভালোবেসেছিলাম এই ভেবে যে যখন পাশে কেউ থাকবে না অন্তত তুই থাকবি। আমি ভুল ছিলাম, ভুল। একটা কথা মনে রাখিস প্রদীপ, মেয়েরা আর যাই করুক নিজের চরিত্রটা কখনো মিথ্যে বলে না প্রদীপ, কখনো না, কখনো না। তাহলে চল আমার সাথে ওই থানায় গিয়ে রামুর বিরুদ্ধে অভিযোগ করে জানিয়ে দে তোর সঙ্গে যেটা হয়েছে তোর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। দাঁড়িয়ে আছিস কেন? ও তো দোষী, ও শাস্তি হোক। চল চল বলছি। না, আমি তা পারবো না, কারণ কারণ কি? কারণ বল বিন্দিয়া, চুপ করে থাকিস না। বস থেকে তাড়িয়ে দিয়ে তাকে তো অনেক শাস্তি দিয়েছিস, আর কত শাস্তি দিবি তাকে? না না না, যে তোর জীবনটাকে নষ্ট করে দিল, আবার আমার ঘর বাঁধার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিল, তার এটা শাস্তি হতে পারে না। আজ তুই যদি আমার সঙ্গে থানায় না যাস তাহলে জানবি এই প্রদীপ তোর জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে হ্যাঁ, আমার রাস্তাটা আমি নিজেই দেখে নেব। কি বললি প্রদীপ? তোর রাস্তা তুই বুঝে নিবি, তাই তোর রাস্তা তুই বুঝে নিয়েছিস প্রদীপ। কিন্তু প্রদীপ, আমার বুকের মাঝে যে আশার প্রদীপটা টিম টিম করে জ্বলছিল, সেটাও তো নিভে গেল। কপালে না থাকলে যে ভালোবেসে ঘর বাঁধা যায় না, সেটা আজ আমি বুঝতে পেরেছি। একদিন সবার সাথে সাথে তোরও ভুল ভাঙবে, কিন্তু সেদিন তো আমি আর আগের মতো তোর পাশে থাকবো না রে প্রদীপ। তাই তুই ভালো থাকিস প্রদীপ, তুই
ছোট থেকেই মা বাবা ছাড়া মানুষ হয়েছি, সেও মায়া মমতা ভালোবাসা কোনোদিনও পাইনি। মাঝখানে কিছুটা সুখের হাতছানি পেয়েছিলাম, সেটাও তো আজ ওই অন্ধকারের মাঝে হারিয়ে গেল। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল হলাম যাযাবর, ভেঙে গেল হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম প্রতিদানে, আমি কি পেলাম ফেলে দে, বাড়ির ভেতর থেকে একটা একটা করে জিনিস বার করে ফেলে দে। দেখে দেখে কার কত বড় দম আজ এই বস্তি উচ্ছেদ আটকায়, কার কত বড় ক্ষমতা আমাদের এই বস্তি উচ্ছেদ আটকায়। তারপর ওই ছোট বাবুকে বলে একবার বস্তিটা লিখে নিতে পারলে আমাদের 30 বছরের স্বপ্নটা একেবারে পূরণ হয়ে যাবে। প্রদীপের কাছে বাধা দিতে আসে, সেই সাহসশালা এই বস্তির কারণ নেই। প্রদীপ, এই প্রদীপের কাছে যে বাধা দিতে আসবে তাকে শালা প্রদীপ মেরে ভাড়গোড় ভেঙে দেবে। থাকবে কি করে বলি, থাকবে কি করে? এই প্রদীপ তো এখন আমাদের দলের লোক, আর ছোটবাবুর একদম আপন, আর বর্মন ফ্যামিলির একদম আপন শালা। আপন শালা আমি কারণ নই, আমি শুধু শালা টাকার আপন, শুধু টাকা। যাক যখন একবার পাল্টেছি তখন যে শালা টাকা দেবে এই প্রদীপ তার কেনা বেন্দা। যাদেরকে নিজের ভেবেছিলাম তারাই যখন পেছন থেকে ছুরি মারলো তখন আমি আর ভালো হতে চাই না। এই কে আছিস? সব ভেঙে ঘুরে দে, দেখি আজ এই বস্তি উচ্ছেদ কে আটকায়। আমি আটকাবো। মাধবী, কি ভেবেছো তুমি রাঘব ঘোষাল? বস্তির ছেলেদের হাত করেছো বলে এই বস্তিটা তুমি দখল নেবে? কে কে বাধা দেবে শুনে? আমি বাধা দেবো? ভালো বলছি কাকিমা, তুমি এখান থেকে চলে যাও। বারে প্রদীপ, বাহ, যে বস্তিতে তুই ছোট থেকে বড় হয়েছিস আর সেই বস্তির মানুষগুলোর এত বড় সর্বনাশ করতে পারছিস। হ্যাঁ আমি বেঈমান। আর আমার চেয়ে বড় বেঈমান তোমার ছেলে রামু। সে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আরে রামু না হয় অন্যায় করেছে, তাই বলে এই বস্তির মানুষগুলো তো কোনো অন্যায় করেনি। ওসব আমি কিচ্ছু শুনতে চাই না, আমার শালা কেউ নেই, আমি কারো হতে চাই না। এই কে আছিস? সব ভেঙে গুড়িয়ে দে, দেখি আজ এদেরকে কে বাঁচায়। আমি বাঁচাবো না জানোয়ারের দল। ফুটপাতে জন্ম আমার, বংশের নাম নাই, আমি গরিবের ত্রাতা, আমি কলির বলছিলাম এখান থেকে কেটে পড়, না হলে প্রাণে হাত দিয়ে বসবি। প্রাণেকে বাঁচতে চাই না প্রদীপ বাবু, প্রাণেকে বাঁচতে চাই না। প্রাণে সবাই বাঁচতে চায়, আমি তুমি সবাই, কিন্তু এই মরার ভয় রাম করে না রে। বাড়ি থেকে বেরোনোর আগে কাপড়টাকে রেডি করে এসেছে, সেই কাপড়ে আমার লাশ উঠবে, না হয় তোর। রাঘব ঘোষাল, ভক্তিতে না হলো ভয়ে ডাক রাম শব্দটা। বেশি পারিস না,
না হলে কাল সকালে সূর্যটা নাও দেখা হতে পারে। আরে প্রদীপ বাবু, কালকে সকালে সূর্যটা আমি দেখতে পাবো কিনা জানি না, কিন্তু এই মানুষগুলোর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাদের এলাকাতে এসে আমাদেরকে ধ্বংস। আরে রাঘব ঘোষাল, কুকুরের এলাকা হয়, বাঘের এলাকা হয় না। বাঘ যেখানে থাবা মারে সেটাই বাঘের এলাকা হয়ে যায়। তুই কি বলতে যাচ্ছিস? তুই শালা বাঘ, কুকুরের ঘেউ ঘেউ আর বাঘের গর্জন শুনে বুঝতে পারছিস না কে বাঘ আর কে কুকুর? কোনো চিন্তা করবেন না, আমি যখন একবার চলে এসেছি কেউ কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো মাইকাল লাল নেই যে আপনাদের এই বস্তি থেকে উচ্ছেদ করতে পারে। ভাগ্যিস তুমি ঠিক সময়ে চলে এসেছিলে, নইলে এরা আমাদের সব কিছু ভেঙে গুড়িয়ে দিত। চিন্তা করবেন না, চিন্তা করবেন না মাসিমা, একটা কথায় মাথায় রাখবেন, নিভিয়ে যাওয়ার আগে প্রদীপ যেমন তপ তপ করে সেই রকম এই মালগুলোর অবস্থা। একদম বাড়াবাড়ি করবি না, তাহলে পিস্তলের সব কটা গুলি তোর ওখানে গুজিয়ে দেব। আজকের বন্দুকের ভয় দেখিয়ে সবকিছু থামিয়ে দিলেও এই বস্তিটাকে তুই রক্ষা করতে পারবি না। বাবু, একটা কথাই মাথাতে ঢুকিয়ে নিন পরিষ্কার করে, ওই মাতালদের মদের গ্লাস আর গরিবের ঘরে ভাতের চাল কাটতে আসবেন না, তাহলে দুটোই টপ করে জ্বলে উঠবে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপ্রেতে কন্দল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়গ কৃপণ ভীম রণভূমিতে ধনিবে না। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিরাত্রে। ঠিক আছে, আজ না হয় আমার চলেই যাচ্ছি, তবে দেখা হবে ওই রণক্ষেত্রের রণাঙ্গনে, আর সেদিন দেখবো কে জেতে আর কে হারে। চলে আসুন ম্যানেজার বাবু, চল শালাকে দেখে নেব। জানি না তুমি কে বাবা, তুমি মানুষ না ভগবান, তবে আজ যেটা করলে তা আমাদের মতন মানুষের কাছে নতুন জীবন দান। তাই জানতে ইচ্ছে করছে তুমি কে বাবা? আমি এই সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা মানুষ, কোনো মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া এক হতভাগা সন্তান, কোনো প্রেমিকার বুক থেকে নিঃস্ব রিক্ত হয়ে যাওয়ার একটা ভাঙা মন। তুমি ঠিক আমার রামুর মতো কথা বলো। কে 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 রামু? সে ছিল আমার পৃথিবী, কিন্তু ভাগ্যের কষাঘাতে সে আমার কাছ থেকে দূরে, বহু দূরে চলে গেছে। আসলে কি জানেন মাসিমা, আপনি দেখবেন নিজের মানুষগুলোই না একে একে দূরে সরে যায়। তবে তবে চিন্তা করবেন না মাসিমা, দেখবেন সেই নিজের লোকগালা একদিন আবার আবার ফিরে আসবে মাসিমা। না, চাই না আমি তাকে। সে পাপী, সে প্রতারক, সে আমার স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে, সে সন্তান নামের কলঙ্ক। চিরদিনে আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনে আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ওঠে। চিরদিনে আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো
শোনো শোনো, কিন্তু এভাবে আর কতদিন চলবে? আজ ও এসে না হয় আমাদের রক্ষা করে গেল, কিন্তু ওই জানোয়ারগুলো আবার এই বস্তিতে ছানা দেবে, তখন কে রক্ষা করবে আমাদের? ওই শয়তানরা। মাসিমা বাড়িতে আছেন? কে? ওই ঝিলের পাশ দিয়ে যাচ্ছিলাম, সঙ্গে মিষ্টির দোকানটা মনে পড়লো, আর সাথে সাথে আপনার কথা মনে পড়লো, তাই আপনার জন্য এক প্যাকেট মিষ্টি কিনে সোজা আপনার বাড়িতে চলে এলাম। মাসিমা, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু আমি আপনার থেকে বয়সে ছোট, তাই 3টে কর্তব্য পালন করতে এলাম। প্রথম কর্তব্য, এই মিষ্টির প্যাকেটটা ধরুন না। ধরুন না মাসিমা, ধরুন না। আর দ্বিতীয় কর্তব্য, আপনার ওই চরণধুলি আমি মাথায় নিতে এলাম। দিন না মাসিমা, বলি দিন না। আর তৃতীয় কর্তব্য, না বাবা ওটা আমি বলবো না, ওটা যাবার সময় আমি করে দেখাবো। কি চাই, কি চাই এখানে? এতক্ষণে একটা মহামারীর মতো প্রশ্ন করেছেন। দেখুন মাসিমা, এই মানুষ যা চায় সেটা পায় না, কিন্তু আমি শালা যেটা চাই সেটা কিন্তু পাই, আর যেটা পাই না সেটা তো শালা আমি চাই চাই চাই। লোক পাঠিয়ে কাজ হয়নি বলে তুমি নিজে এসেছো এখানে? এই মা, বিশ্বাস করুন মাসিমা, মা কালীর দিব্যি বলছি, মা মনসার দিব্যি বলছি, আমি লোক পাঠাইনি। আমি তো ওই লোকগুলোর মুখে কয়েকটা টাকার বান্ডিল ছুড়ে দিয়েছিলাম, ওরা বেশ ভালো কাজ করছিল, আর আমি তো এই বস্তি কে কেমন আছে আমি তাদের খোঁজ খবর নিতে এসেছি। না 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 মাসিমা, আমি আপনাকে টাকা পয়সা দিতে আসিনি, আসুন ওই বস্তির কে কেমন আছে তাদের খোঁজ খবর নিন। আসুন মাসিমা, আসুন। ও আসুন না, আসুন, আসুন না। বিশ্বাস করুন মাসিমা, বেশ খেলাটা ভালোই চলছিল। না, মানে- না, আমি বলি তারপর আপনি বলি। খেলাটা ভালোই চলছিল, আমি দূর থেকে ভালোই লক্ষ্য করছিলাম। তারপর ওদের না, হাতে- মানে তুমি- বলি, আমি বলে শেষ, আমি বলি তারপর আপনি বলবেন। হ্যাঁ, আমি ওদের হাতে টাকাগুলো দিলাম, খেলাটা ভালোই চলছিল, ওইখানে দাঁড়িয়ে দূর থেকে বসে আমি খেলাটা দেখছিলাম। বলি বলি আমি শেষ করি, শেষ করি। কিন্তু শালা কোথা থেকে ওই রাম এসে পুরো খেলাটা একদম বদলে দিল। ওই রামই তোকে শেষ করবে রে জানোয়ার। দেখেছেন, এই জন্যে বলতে দিতে নেই, আমি বললাম, বলতে বললাম, অমনি উনি আমাকে জানোয়ার বলে। আচ্ছা মাসিমা, কেন কেন বললেন মাসিমা? হ্যাঁ কেন বললেন? না বাবা, আমি ভুল করেছি, বয়সে বড়, ওনাকে মেরে ভুল করেছি, বড় ভুল করেছি। মাসিমা আপনি আমাকে ক্ষমা করে দিন, মাসিমা আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার মতো মায়ের গায়ে তুই হাত দিয়েছিস, তুই মরবি, মরবি শয়তান, মরবি মরবি মরবি। দেখেছেন, সেই তখন থেকে আমাকে অভিশাপ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আচ্ছা মাসিমা, আমার কি নাম জানেন? রাজ আদিত্য বর্মন, সবাই ভালোবেসে বলে রাবণ। এই বুড়ি, তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দেবো? না রে বুড়ি, না, আমি তোকে কাউকে ছাড়ি না। আমার সাথে আঘাত লাগলে আমি শালা বয়স দেখি না, সবাইকে মারি, তাতে ছেলে হোক, বুড়ো হোক, বুড়ি হোক, সবাইকে মারি। 7 দিন
7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে বস্তিটা খালি করে দেবে, আর তা না হলে এই বস্তিটাকে চালিয়ে পুড়িয়ে আমি একদম আসি না, আসি কেমন আসি। ও 3 নম্বর কথাটা বলাই হল না, না ওটা বলি না, ওটা শালা আমি করে দেখাই। কিন্তু বিশ্বাস করুন মাসিমা, আপনার যা বয়স, এই বয়সে আপনার সাথে এসব করলে আমাকে এই পাবলিক শালা হেভি খেলাবে, হেভি। আসি আসি মাসিমা, আসি। ওই মিষ্টিটা না আপনার জন্য এনেছি, আপনি খাবেন, একদম সুগার ফ্রি, কোনো কিচ্ছু অসুবিধা হবে না, ঠিক আছে? আসি। খচিত ঈশ্বরে সতর মাঝিয়েছে, খচিত ঈশ্বরে সতর মাঝিয়েছে। কচি তুই সরে শো, তোর বৌদি এসেছে। কচি মাসিমা এই অবস্থা তোমার কে করলো মাসিমা? নন্দিনী, নন্দিনী, আমি আমি হয়তো আর বাঁচবো না নন্দিনী। না 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 মাসিমা, না আমার কথা বলতে নেই। বাবা, বাবা! কি হয়েছে? কি মা তুমি, তোমার গা মাথা বেড়েছে, রক্ত বেরোচ্ছে, চল চল এক্ষুনি মাথুকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাই চলো বাবা, তাই চলো। দাদা, আমার একটা কথা শোনো দাদা, আমার একটা কথা শোনো। না, এখন তোমাকে হাসপাতালে যেতে হবে মাসিমা। শুনতে হবে দাদা, শুনতে হবে, নইলে নইলে অনেক অনেক সত্যি যে চাপা পড়ে যাবে। কি এমন সত্যি যে এখনই বলতে হবে? বলতে হবে দাদা, বলতে হবে, নইলে আমার রামু যে কোনোদিন তার জন্ম পরিচয় পাবে না। কি বলছো মা তুমি এসো? রামু রামু আমার নিজের সন্তান নয়, রামু আমার কুড়িয়ে পাওয়া ছেলে। একথা তো তোমরা সবাই জানো, কিন্তু রামু কার ছেলে সেটা তো জানো না। কার ছেলে? তাহলে শোনো, আজ থেকে 30 বছর আগে আমি হাসপাতালে ডিউটি করছিলাম। রাত তখন 10টা হবে। সূর্যকান্ত বর্মনের স্ত্রী দেবী বর্মন 2টি যমজ সন্তানের জন্ম দেয়, আর তা থেকে একটা রাঘব ঘোষাল চুরি করে নিয়ে যায়। আমি রাঘব ঘোষালের পিছনে, তারপর দেখি বাচ্চাটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে রাঘব ঘোষাল পালিয়ে যায়। আর আমার কোনো সন্তান নেই, এই কথা ভেবে আমি বাচ্চাটাকে কোলে তুলে নিই, তারপর তাকে মানুষ করি। সেই বাচ্চাটাই হলো ওই রামু। রামু হচ্ছে বর্মন ফ্যামিলির ছোট ছেলে। তার মানে রাজ আদিত্য বর্মনের ছোট ভাই আমাদের রামু। নন্দিনী, আমি যদি না থাকি তাহলে তুই রামুকে বলিস সে অনাথ নয়, তার মা দেবী বর্মন। কে যেন কাতর কণ্ঠে আমায় মা মা বলে ডাকছে। কেন কেন এই ডাক শুনে আমার বুকের ভেতরটা উথাল পাথাল করছে? কেন কেন আমি এত ভেঙে পড়ছি? কেন কেন কেন? ভিতরে আসতে পারি? কে এখানে কেন এসেছো? কে আমি কেন এসেছি এত বৃত্তান্তর জন্য এখানে আসিনি। তাহলে তুমি কেন এসেছো? জানেন, 30টা বছর ধরে একটা মানুষকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, এবং যার একটুকু স্পর্শ পাওয়ার জন্য আমার এই মনটা বার ব্যাকুল হয়ে ওঠে। আপনি যে তার সন্ধান দিতে পারবেন? কি বলছো তুমি? হ্যাঁ, জানেন, আমার পালিত মা আমাকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছে। আমি সেই পালিত মায়ের কাছে অনেকবার জানতে চেয়েছি কি আমার পরিচয়, কে আমার বাবা, কে আমার মা।
বলেনি, কেউ একটি বারের জন্য বলেনি। আমি তো ধরেই নিয়েছিলাম আমি এক অনাথ শিশু, না হলে এক বেজন্মা। কিন্তু আমার এই অবুঝ মন বারবার বলতো, না রে রামু রায়, এই বিশাল ভরা দুনিয়াতে তোর আপন বলে কেউ আছে যে তোর নিজে, যে তোর আপন। জানেন, আমার সেই পালিত মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমাকে একটি বারের জন্য বুঝতে দেয়নি যে আমি একজন অনাথ শিশু। কিন্তু এই সমাজ আমার দিকে বারবার আঙুল বাড়িয়ে দেখিয়ে দিয়েছে আমি একটা বেজন্মা, একটা বেজন্মা। কিন্তু আমার আজ মা, সেই মা আজ আমার এই হাসপাতালে ভর্তি আছে। জানেন কি তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম মাধবী। জানেন সেদিন ছিল ঝড় জলের রাত। সোনা চাঁদেরি কোনা ফিরে ফিরে ওই ফিরে তুমি আমার নিজের মা, তুমি আমার গর্ভধারিণী মা। আমি এই সমাজে সবাইকে চিৎকার করে বলবো গো মা, আমার নিজের মা আছে, আমার গর্ভধারিণী মা আছে। ওই উত্তরপাড়া বস্তিটা জানিস, আমি তোর কাছে ছেড়ে নিয়েছি খোকা। ভুল করে কেড়ে নিতে চেয়েছিলে গো মা। জানো মা, এই সমাজে প্রত্যেকটা সন্তান একটা বেঈমান। তার মা বাবা নিজে না খেয়ে কুড়ে ঘরে থেকে সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলছে। সেই সন্তান বড় হয়ে বড় বড় অট্টালিকা বানাচ্ছে, ঘরে বিলেতি কুকুর পুষছে, কিন্তু নিজের মা বাবাকে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছে না। মা, ও মা, আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে বলো মা? বল খোকা, কি বল, তোর কি চাই বল খোকা, বল। আমি যে জীবনে সারাটা দিন, বাকি দিনগুলো আমি তোমার কোলে মাথা রেখে পার করতে চাইবো মা। যাব খোকা, যাব। তুই আর একটা দিন আমাকে ছেড়ে কষ্টে থাকা। কালকে আমার জন্মদিন উপলক্ষে তোর দাদা বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছে, সেখানে আমার লোভ, হিংসে, লালসা সবকিছু ছেড়ে দিয়ে তোর সঙ্গে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূর। কিন্তু তার আগে এখান থেকে যা খোকা, যা। তোর দাদা জানতে পারলে বিপদ হয়ে যাবে। জানতে পারবে না গো মা, দাদা জানতে পারবে না। দাদা জানবার আগে তোমাকে নিয়ে আমি চলে যাব অনেক দূরে মা। কিন্তু তুই এখন এখান থেকে যা খোকা, তুই এখান থেকে যা। বেশ, আজ আমি চলে যাচ্ছি গো মা, কিন্তু আমি আবার আসবো তোমার জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাতে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জীবনে হয়তো কোনো একটা পুণ্যের কাজ করেছিলাম, তাই তো আমি আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছি। কিন্তু এবার আমি বুঝতে পারছি এর পেছনে কার হাত আছে। রাঘব ঘোষাল, এর প্রত্যেকটা হিসেব তোমাকেই দিতে হবে।
এই নিন ম্যাডাম হিসেবের খাতাটা, একটা পেয়েছি আর একটা কাল ফ্যাক্টরি থেকে আনিয়ে দিচ্ছি। ও না 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 না, কাল কি করে হবে? কাল তো আপনার শুভ জন্মদিন ম্যাডাম। খাতার হিসেব তো ঠিক মিলে যাবে রাঘব ঘোষাল, কিন্তু আমার জীবনের হিসেবটা যে গোলমিল করে দিয়েছো তার কি হবে? তো আপনি কি বলছেন ম্যাডাম? ম্যাডাম তোর এতদিন থেকে রহস্যটা না আজ আমার কাছে সব ফাঁস হয়ে গেছে। এসব আপনি কি বলছেন ম্যাডাম? কেন কেন তুই এরকম করলি? আমার আমার ছেলেকে তুই একটা ঝোপের অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিস। আমার আমার স্বামীকে তুই ব্ল্যাকমেইল করে মেরে ফেলেছিস। বিশ্বাস করুন ম্যাডাম। একদম চুপ। তোর মুখ থেকে আমি যেন একটা আওয়াজও না শুনতে পাই। আজ আজ মাধবী ছিল, তাই তাই আমি আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছি। ও যদি না থাকতো আমি আমার ছোট ছেলেকে ফিরে পেতাম না। আর শোন, কালকে আমার জন্মদিন, আমি চাই না কোনো শুভ কাজে অশুভ কাজ হোক, তাই তার পরের দিনই তোর মুখ যেন আমি কোনোভাবেই না দেখতে পাই। আর আরেকটা কথা, এইসবের কথা যেন রাজ কোনোভাবেই না জানতে পারে, না হলে এর পরিণতি খুব খারাপ হবে। কথাটা মনে রাখিস। পরিণীতি পরিণীতিটা কি হবে এবং কার হবে সেটা সময়ই বলে দেবে মিস দেবী বর্মন। তোর ছেলে রাজ মনে রাবণ জন্ম সেটা যেটা আমি তাকে বলবো। আমার এতদিনের সাজানো প্ল্যান আমি এত সহজে ভেঙে যেতে দেবো না মিস দেবী বর্মন। এবার চালটা চালবো আমি এবার তোর ছেলে রাজ সত্যিকারের রাবণ হবে রাবণ। কারণ কারণ ও জানবে ঠিক এর উল্টোটা। তাকে আমি বলবো ওই বস্তির লোকেরা রামুকে তোর ভাই সাজিয়ে তোর কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিতে চায়, আর তোর ওই মা সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। তুই কিছুই পাবি না রাজ, তুই কিছুই পাবি না। আর এই কথাটা শুনে ওই রাজ আদিত্য বর্মন সত্যিকারের রাবণ হবে। কারণ 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 একমাত্র পথের কাটা হচ্ছে তোর ওই গর্ভধারিণী মা। আর রাবণ তখন সত্যিকারের রাবণ হবে। রাবণ রাবণ দেবী বর্মন জন্মদিনের উপলক্ষে আজ বর্মন মেলা একেবারে সেজে উঠেছে। আরে সে আর বলতে, আরে ছোটবাবু মায়ের জন্মদিন বলে কথা। ছোটবাবু মায়ের ব্যাপারে কোনো কিছু ত্রুটি রাখতে চাই না। আরে ম্যানেজার বাবু জানেন, আরে এমন ছেলে পাওয়া না কপালে ব্যাপার ম্যানেজার বাবু। কপাল মানে কপাল, নামে রাবণ হতে পারে কিন্তু ভক্তিতে একেবারে রাম। আরে রাম বলতে মনে পড়ে গেল, ওই রাম বলে নাকি একজন আপনাদের খুব কেলিয়ে। থাকুন তো, আপনি যদি সেদিন ওই বস্তিতে থাকতেন তাহলে তো বস্তিতে আজ উচ্ছেদ হয়ে যেত। হবে হবে সবই হবে। তা ছোট বাবু কই? আরে ছোট বাবু সেই তো ছোট বাবু কোথায়? भगवान का नाम लिया शैतान चला हाजिर। জন্ম না আজ আমার মায়ের জন্মদিন, এই জন্মদিনটাকে আমি সারা ধুমধাম করে পালন করবো। কারণ পৃথিবীতে সমস্ত সম্পর্ক মিথ্যা হলেও মা আর তার ছেলের সম্পর্ক একদম সত্যি। আরে সেসব নয় হলো ছোট বাবু, এই বাকি রয়ে গেল ওই রাম। রামকে সাইজ করতে পারছেন না? আরে এক কাজ করুন, প্রথমে একটা গ্লাস নেন, সেখানে একটু রাম ডালুন, তারপর জল ডালুন, তারপর গলায় ডালুন, ব্যাস সব ঠিক হয়ে যাবে। কি রে, তোদের এখনো
জন্মদিন। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে ম্যাডাম, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ বার্থডে। আসি ছোট বাবু, শুভ জন্মদিন ম্যাডাম, শুভ জন্মদিন। শুভ জন্মদিন ম্যাডাম, শুভ জন্মদিন। আপনার এই দিনটা যেন বারবার ফিরে আসে ম্যাডাম, বারবার। রাজ, তোর সঙ্গে আজ কিছু কথা আছে বাবা। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো মা। বল, কি বলবি বল বাবা। আচ্ছা মা, আমি সত্যি কি বেজন মা? আমি কি সত্যি তোমার অপদার্থ ছেলে মা? তুই তুই কি বলছিস? ও মা, জন্মের পর থেকে আমি যে তোমাকে মা বলে জেনে এসেছি গো মা। তোমার স্নেহে ছিল আমার একমাত্র অধিকার, তোমার ভালোবাসায় ছিল আমার একমাত্র অধিকার মা। তাহলে আজ কেন কেন সেই ভালোবাসা, সেই স্নেহের সম্পর্কগুলো আজ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে গো মা? বলো না মা, বলো কেন ভাগ হয়ে যাচ্ছে? তুই এই কথা কেন বলছিস কাকা? ও মা, আমি যখন ছোট্ট ছিলাম, ছোট্টবেলায় যখন আমি খেলতে গিয়ে পড়ে যেতাম, তখন তুমি আমার হাত ধরে তুলে নিয়ে আসতে গো মা। আমি যখন শীতের রাতে খুব ঠান্ডায় কাবু হয়ে যেতাম, তখন তুমি আমার মাথায় স্নেহের পরশের হাত বুলিয়ে আমার মুখে যে হাসি ফোটাতে গো মা। মা, তুমি তো এই নিয়তিটাকে মানতে শিখিয়েছিল গো মা। তাহলে আজ কেন মনে হচ্ছে সেই সম্পর্কগুলো, সেই ভালোবাসাগুলো অনেক অনেক দূরে চলে যাচ্ছে গো মা? অনেক দূরে চলে যাচ্ছে। ও মা, পৃথিবীর সমস্ত সম্পর্ক মিথ্যা হলেও মা আর তার সন্তানের সম্পর্ক যে সত্যি গো মা। তাহলে বলো না মা, সেই সম্পর্কগুলো কেউ যদি ভেঙে দিতে চায়, কে তাহলে কি ভালো লাগে মা? কে ভেঙে দিতে চাইছে? বল, তুই আমাকে বল। তুই রে এই, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝবো না, আমি কিছু জানবো না? আমি সব কিছু জানি রে। আমি রাবণ রে, আমি শালা রাবণের সাথে আঘাত লাগলে রাবণ শালা কাউকে ধার ধারে না। তাদের শালা মা হোক বোন হোক সবাইকে শুধু মারে। রাজ, ওই রামু যে তোর ছোট ভাই। রাবণের কোনো ভয় নেই, রাবণ শুধু একা, শুধু একা এই বর্মন ফ্যামিলির সমস্ত সম্পত্তি ভোগ করবে এই রাবণ। দেখ দেবী বর্মন, দেখ তুই কেমন ছেলে, তোর গর্ব জানাচ্ছিস। বাইরের সবাই জানে রাবণের চরিত্রটা, একমাত্র তুই জানতিস না। দেখ দেখ দেবী বর্মন, তুই কি ভেবেছিলি ওই 32 ছেলেটা আমার ভাই হবে? না রে না রে না, শালা যে 32 জন্য আমার বাবাকে অকালে চলে যেতে হলো, আমি শালা জীবনের মতো বাবা ডাকতে পেলাম না। শালা সেই 32 ছেলে আমার ভাই হবে। বর্মন ছোট করে রাবণ। যাও মা যাও, ওই ধীরে ধীরে মহাপ্রস্থানের পথে চলে যাও। যাও যাও দেবী বর্মন।
আমি কি করলাম? আমার গর্ভধারী মায়ের গায়ে আমি হাত তুললাম? না না, আমি ভুল করেছি। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করলো, সে মায়ের গায়ে আমি হাত তুললাম। আমি ভুল করেছি। ও মা, ও মা, ওঠো না মা, মা, ও মা, মা, ও মা, আমি কি করলাম মা? না, সিগারেট খাবেন না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কথা দিচ্ছি, কাল থেকে শালা আমি সিগারেট খাবো না। সিগারেট শালা জ্বালাবো না। এবার শালা উত্তরপাড়া বস্তিটা জ্বলবে। এখানে মরেছে কৌশল্যা, ওখানে মরবে শালা তোদের নাম। ভত্তহরণ হবে, শালাই নন্দিনীর ভত্তহরণ হবে। क्या हुआ? डर गया? अरे डरने का नहीं बाबा, डरने का नहीं। इस घोर कलियुग में जो डर गया समझो साला मर गया। ब्रावो! মা দেখো মা, আমি ফিরে এসেছি তোমাকে এই জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিতে। শুভ জন্মদিন মা, শুভ জন্মদিন। মা কথা বলো মা, মা দেখো না, আমি তোমার ছেলে রামু ফিরে এসেছি। মা মা কথা বলো মা, একটিবার দেখো না, তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি গো মা। মা তুমি কথা বলো না মা, মা তুমি কথা বলো না মা, কথা বলো। তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস রামু? এই কেন আমার মাকে মেরেছিস বালশালা? কেন, কে মেরেছে? তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি রে জানোয়ার। আমার মাকে আমি মারিনি। কে মেরেছে? আমি জানি না। কে মেরেছে? কে মেরেছে? বল বল জানোয়ার, কে মেরেছে? বলছি ওই রাবণ মেরেছে, ছোট বাবু মেরেছে। রাবণ তো মরবে রে জানোয়ার। রাবণকে পৃথিবী থেকে আমি ফিনিশ করে তুলবো, তার আগে শালা তুই আমার হাতে মর রে জানোয়ার, আমার হাতে মর। মরবে রাবণ মরবে। অনেক ধৈর্য ধরে বসে আছেন আপনারা, এবার দেখতে পাবেন রাবণ মারতে আসছে। গোটা উত্তরপাড়া বস্তি চিতার মতো দাউ দাউ করে জ্বলছে। মনে হচ্ছে এক নিমিষের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। যদিও জানি আর কিছু করার নেই। গরিব মানুষের বেঁচে থাকার যে লড়াই প্রচেষ্টা, তা বুঝি শেষ হয়ে যাবে। আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই রাজ আদিত্য বর্মন। ছোট করে রাবণ। लोग प्यार से दस आनंद मुझे नाम से बुलाते, लोग प्यार से दस आनंद मुझे नाम से। हट रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ मैं। हट रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ मैं। सरी देवदास मेरा, दशानंद रावण हूँ मैं। काल कुएं में लटके मेरा, दशानंद रावण हूँ मैं।
বেঁচে থাকার সমস্ত শেষ করে দিয়েছিস। আর কি করতে এসেছিস? কি চাই তোর? এই, ওই সাবধানটাকে ঘরের মধ্যে আমি রেখে এসেছি, তাই তো অসাবধানটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ঠিক আছে, টুক করে তোকে আমি এখান থেকে তুলে নিয়ে যাবো। রাজ রাজ আদিত্য আদিত্য হরমোন হরমোন ছোট করে রাবণ। এই, প্রেম প্রীতি ভালোবাসা খাট সাজাচ্ছে, মায়া মমতা গোলাপ ফুল কিনতে গেছে। কেন বলতো? তোর সঙ্গে শালি আমার ফুল সজ্জাবে। চল চলে। এই, খুব খারাপ লাগছে না? খারাপ যদি লাগছে তাহলে যাত্রা মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে দেখুন। খারাপ যদি লাগছে তাহলে যাত্রা মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে দেখুন। প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন আপনার শহরে, আপনার এলাকায় এরকম ঘটনা ঘটে চলেছে। তখন আপনাদের খারাপ লাগে না, শুধু এই যাত্রা মঞ্চে আপনাদের খারাপ লাগে। এই যাত্রা মঞ্চে গালিগালাজ দিতে ইচ্ছে করে। আজ ওই ভারতবর্ষের বুকে 3.5 বছরের একটা শিশু কন্যাকে ধর্ষিত হতে হয়, তখন আপনাদের খারাপ লাগে না। আজও ভারতবর্ষের বুকে 72 বছর একটা বৃদ্ধ মহিলাকে ধর্ষিত হতে হয়, তখন আপনাদের খারাপ লাগে না। শুধু এই যাত্রা মঞ্চে খারাপ লাগে। এই যাত্রা মঞ্চে গালিগালাজ দিতে ইচ্ছে করে। যদি ইচ্ছে করে তাহলে এই যাত্রা মঞ্চে নয়, ওই আপনার শহরে, আপনার এলাকায় যেসব রাবণরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দিন, তাদের বিরুদ্ধে দিন, প্রতিবাদের মশালটা ধরুন। তাহলে দেখবেন এই ভারতবর্ষের সুন্দর একটা রাবণ মুক্ত ভারতবর্ষ করে উঠবে। এই, কি ভাবলি আমি ভালো হয়ে গেলাম? না রে, আমি রাবণ। আমি শালা এত সহজে পালাবো না। চল চল কাবাডি খেলি, কাবাডি কাবাডি কাবাডি। চলে গেল ওই থয়টানটা নন্দিনীকে তুলে নিয়ে চলে গেল। কে কোথা তো বাধা করছি। প্রত্যেক অন্যায় অধর্মের পাপের বিচার আজ হবে, এক্ষুনি হবে। কে তুমি? রাম, কলির রাম। দয়া করে আমাদের বিপদের হাত থেকে রক্ষা করো। চোখের সামনে অত্যাচার আর যে সহ্য হচ্ছে না। চিন্তা নেই বোন, চিন্তা নেই। একটা কথা মাথায় রাখবে, এই অধর্ম কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে না। তেমনি তেমনি অন্ধকারকে বুঝবার জন্য যেমন আলোর জন্ম হয়েছে, ওই রাবণকে মারার জন্য এই রামের জন্ম হয়েছে। রাবণ মরবে, আমার হাতে মরবে। এই পদে কি ভেবেছিস মুখোশের ছদ্মবেশে আড়ালে এই বস্তির মানুষগুলোকে তুই রক্ষা করবি? পারবি না রে। এই প্রদীপ যখন আবার দায়িত্ব নিয়েছে, এই বস্তি আর কেউ ফেরত পাবে না। ওই রাঘব ঘোষালকে তুই খুন করেছিস, তার প্রতিশোধ আমাকে নিতে হবে। তবে তার আগে আমি দেখতে চাই তুই কে। রামু, তুই কে? রাম? আমি রাম নই, আমি রাম, আমি রাম। চুপ, একদম চুপ। এই কথা তোর মুখে মানায় না। সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হচ্ছিস তুই। সেদিনে তোকে আমি ভুল করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। সেদিন এই হাতটা আমি তোর গায়ে তুলতে পারিনি, কিন্তু আজ আমি তোকে কড়াই গন্ডায় চুকিয়ে দেবো। দাঁড়া প্রদীপ, দাঁড়া। অন্যায় না করেও রামু অনেক শাস্তি ভোগ করেছে, কিন্তু অন্যায়। বিদ্যা, এ তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। কারণ আসল অপরাধী রামু নয়, আসল অপরাধী হলো ওই রাবণ। হ্যাঁ, সেদিন আমি আর ক্যাবলাদা ঝিরে পরে বসেছিলাম, তারপর ওই রাবণ এসে আমার ভুল হয়ে গেছে রামুদা। আমাকে তুমি ক্ষমা করো রামুদা। আরে থাক থাক আমাকে তুমি ক্ষমা করো। আমাকে তুই ক্ষমা করে দিস রে বন্ধু। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আরে থাক, আমাকে তুই থাক থাক রে প্রদীপ, মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে। তুই কোথায় আছিস? আরে ছুটে চল, ছুটে চল। ওই নন্দিনী মাকে রাবণ তুলে নিয়ে গেছে, ওকে বাঁচা, ওকে বাঁচা। রামু, রামু, সেদিন তুই রাম হয়ে আমাদের রক্ষা করেছিলিস, আজ নন্দিনীকে বাঁচা বাবা। কলের রাম হয়ে কলের সীতাকে তুই রক্ষা কর। রক্ষা করবো মা, রক্ষা করবো।
একটা কথা মাথায় রাখবেন, অধর্ম কখনো যুদ্ধে জয়লাভ করতে পারে না। আর পিপিলিকা পাখা গজায় মরিবার তরে। এবার আপনারা দেখতে পাবেন এই রামের হাতে রাবণ কি করে মরে। আমাকে এখানে ধরে এনেছিস কেন? লুচিয়া আলুর দম খাবো বল। হ্যাঁ, লুচিয়া আলুর দম। শোন, যারা যারা আমার পদের কাটা হয়ে দাঁড়িয়েছিল সবাইকে সালাম একে একে সরিয়ে দিয়েছি। প্রথমে সরিয়েছে ওই রামকে, তারপর সরিয়েছি ক্যাবলাদাকে, তারপর সরিয়েছে বিদিয়াকে। এবার বাকি আছিস তুই। 16 খোলা পূর্ণ হবে তোকে। এবার তুমি বলবে ছোলা বাজা। আমি ছোলা ভাজা খেতে আসিনি, তোকে আমি থেট করতে এসেছি। তুই তো আমার বোনের সর্বনাশ করতিস, কিন্তু এই নন্দিনী বলে আমি সর্বনাশ করতে দেবো না। এ তুমি কি বলছো ক্যাবলাদা? তুই আমাকে ক্ষমা করে দে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। এই ছয়টানটা রামুন নামে দোষ দিতে বলছিল, তোকে আমি ছাড়বো না রে ছয়টান, তোকে আমি ছাড়বো না। তাহলে সেই দিন কেবল মরে গেল। একটু কান না। আচ্ছা ঠিক আছে, ওরে আমি কেঁদেছি। ও গো কেবল না গো, তুমি কোথায় চলে গেলে গো কেবল না? তুমি ফিরে তো গো, লাইটটা নেভারে বা। শয়তান, এটা তুই কি করলি? আজ তোকে নিয়ে আজ ফুর্তি করবো রে, সারা রাত ধরে ফুর্তি করবো। ছেড়ে দে। তুই আমি বিদ্রোহী হলে ক্লান্ত, তোকে মেরেই হব আমি শান্ত। আমার ভাই 30 বছর হারিয়েছে, আমার ভাই ফিরেছে। এ ভাই ফিরে যখন এসেছি তখন আমার কাছে এ ভাই ঘুরে দাঁড়াচ্ছিস কেন? আয় না, একটিবার তুই ওকে দাদা বলে ডাক। ডাক না, ডাক না, ডাক, ডাক না, ডাক, ডাক না, ডাক, ডাক। ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। আমি স্বীকার করছি, আমি ভুল করেছি, আমার ক্ষমা করে দে। আর ক্ষমা যদি না করিস তাহলে লড়াইয়ের জন্য বাবারে শালা রাম একা আসেনি, বানর সেনাকেও সঙ্গে করে নিয়ে এসছে। হ্যাঁ রে জানোয়ার, এই তোর মতো শয়তানকে মারতে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। পারবি না, পারবি না শালা, পারবি না। ত্রেতা যুগে রাবণকে মেরেছিলি, কিন্তু কলি যুগে রাবণকে মারতে পারবি না। আর রাবণ শালা অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি ক্ষমতাবান। আরে রাবণ গন্ড মূর্খ, এ রাবণ কিচ্ছু জানে না। এ রাবণ সারাদিন শুধু আমি রাবণ 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 গোষ্ঠী পিণ্ডে। শোন, সে যুগেও রাবণ বধ হয়েছিল, এ যুগেও রাবণ বধ হবে। আর হবে, এক্ষুনি হবে। মার রামু, আমার ক্যাবলাকে মারা প্রতিশোধ দে, ওকে একবারে শেষ করে দে।
মরবে, রাবণ মরবে। অনেক করেছিস ছল চাতুরি, এবার সবাই দেখতে পাবে এই রামের হাতে রাবণ কি করে মরে। আপনারা দেখতে পাবেন রাবণ মারতে আসছে। কবির বিনাশ হবে হবে, রেহাই পাবি না কেউ তোরা। করব হাতে